ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি গোবিন্দভোগ চালের নিরামিষ খিচুড়ি। এই গোবিন্দভোগ চালের নিরামিষ খিচুড়ি এত ভালো সেন্ট হয় এবং খেতেও এত বেশি টেস্টি হয় যে যেদিন আমাদের বৃষ্টি হয় আমরা এই খিচুড়ি খেয়ে থাকি। প্রথমেই দেখুন, একটি মতো মুগ ডাল আমি শুকনো কড়াইয়ে ভেজে নিয়েছি। হালকা করে ভেজে নিতে হবে। ভাজার পর একবার শুধু ধুয়ে নেবেন, কারণ বেশি ধোয়ার প্রয়োজন নেই। যাই হোক, আমি 1 বাটি ডালের সঙ্গে 1.5 বাটি চাল দিয়েছি। চাল ডালে মিক্সড করে নিলাম। এবার আমি খুব ভালো করে জল দিয়ে একবার ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে জল ঝরিয়ে রেখে দেব প্রায় 1 ঘন্টা আগে। যখন আপনি খিচুড়ি করবেন সেই ঠিক তার 1 ঘন্টা আগে চাল আর ডালটা ভিজিয়ে রেখে দেবেন। এরপর কড়াইয়ে আমি সাদা তেল নিয়েছি। সাদা তেলে 2টো এলাচ, একটা দারচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি। আর কিছু সবজি কেটে রেখেছি, একে একে দিচ্ছি। দেখুন, প্রথমে পেঁপে দিয়েছি, তারপর আলু ডুমো ডুমো করে কাটা, গাজর একই রকমভাবে কাটা, তারপর ছোট ছোট করে কাটা বরবটি, তারপর দিয়েছি মিষ্টি কুমড়ো। সব অল্প অল্প করে সবজি দিয়ে সবজিটাকে আমি ওই তেলেই ভেজে নিচ্ছি। এইরকম সবজি দিয়ে নিরামিষ খিচুড়ি খেতে খুব টেস্টি হয়। দেখুন, ভাজা প্রায় হয়ে এসছে। সেই সময় আমি চাল আর ডাল ভিজিয়ে রাখা চাল ডাল দিয়ে দিলাম। চাল ডালটা দিয়ে সবজির সঙ্গে আরও মিনিট 3 মতো আমি হালকা করে ভেজে নেব। প্রায় যখন ভাজা হয়ে গেছে তখন উপর থেকে টমেটো, 1 চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যখন আরও মিনিট 2 নাড়াচাড়া করে আমি এবার গরম জল করে রেখেছিলাম, সেই গরম জল দিয়ে দিচ্ছি, বড় বাটি 2 বাটি। এবার বলে রাখি বন্ধুরা, এই গোবিন্দভোগ চাল বা কামনীভোগ চাল যে চালই বলুন, গরম জল কিন্তু ব্যবহার করতে হবে। তাই একসাথে অনেকগুলো জল গরম করে নেবেন। তার সঙ্গে আমি 3টে পাকা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনা খুলে দেখুন, আমি মাঝে মাঝেই কিন্তু ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছি। আপনারা ভাববেন না যে একবার দিলাম আর একেবারেই হয়ে গেল। এরকম নাড়াচাড়া করতে করতে চাল ডাল একসাথে যখন সেদ্ধ হয়ে যাবে এবং মাঝে মাঝে যদি জল শুকিয়ে যায় অবশ্যই জল দিয়ে সেদ্ধ করে নেবেন এবং গরম জল। এবার কিছু মশলা নিয়েছি, জিরে, ধনে, গোটা গরম মশলা, জায়ফল, জয়িত্রী, তেজপাতা, শুকনো লঙ্কা 2টো। সব মশলা হালকা করে খোলায় ভেজে আমি শিলপাটায় পিষে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও পিষে নিতে পারেন। এই মশলাটাই কিন্তু এই খিচুড়ির আসল টেস্ট। অনেক রকমভাবেই তো খিচুড়ি করে দেখেছেন, এই মশলা দিয়ে একবার করে দেখুন, টেস্টটা পুরো চেঞ্জ হয়ে যাবে। দেখুন, মশলা করা হয়ে গেছে। মশলাটা আমি তুলে নিচ্ছি বাটিতে। এবার ওইদিকে দেখতে হবে যে খিচুড়িটাও হয়ে গেছে কিনা। দেখুন, দেখেই বুঝতে পারবেন চাল ডাল সবজি সবগুলোই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা খিচুড়ির একদম লাস্ট মোমেন্টে চলে এসেছি। এই সময় দেখুন, আমি প্রথমে 1 চামচ গরম মশলা গুঁড়ো দিলাম আর তার সঙ্গে দিয়ে দিব যে ভাজা মশলাটা আমি করে রাখলাম, সেই ভাজা মশলাটা উপর থেকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই ভাজা মশলাটা দেওয়ার পর আমি আমার মায়ের জন্য কিছুটা খিচুড়ি তুলে রেখেছি। মা যেহেতু জানেন আপনারা অনেকেই যে দুধের কোনো জিনিসই খায় না, সেই জন্য খিচুড়িতে ঘিও খায় না, সেই জন্য এই মশলাটা দেওয়ার পর মায়ের জন্য কিছুটা তুলে আমি শেষ মোমেন্টে ঘিটা ব্যবহার করব। আপনারা চাইলে আগেও ব্যবহার করে নিতে পারেন। দেখুন, এবার ঘিটা দিয়ে দিলাম। হয়ে গেল আমার গোবিন্দভোগ চালের নিরামিষ খিচুড়ি। এবার ঘি দিয়ে আমি নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবো, স্ট্যান্ডিং টাইম দেব।
এবং আমি আলুর দমের সঙ্গে এই খিচুড়ি